আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই বিক্রমপুর চলে আসছি ঈদ করার জন্য। আর আজকে যাচ্ছি আব্বুর সাথে গরু কেনার জন্য হাটে। আব্বু আজকে গরু কিনবে। তো আমি, সারা, সাবা, মিরান, ছোট কাকু সবাই মিলে যাচ্ছি হাটে আব্বুর সাথে। তো এখন আমরা একটা অটো নিয়ে নিছি। অটো করে আমরা এখন ভাগ্যকুল হাটে চলে যাব গরু কেনার জন্য। লাস্ট 2 ইয়ার্স ধরে আমি আব্বুর সাথে হাটে যাই গরু কেনার জন্য। আব্বু আমাকে নিয়ে যায়। আমার বেশ ভালোই লাগে হাটে ঘুরে গরু কিনতে। বাট যদিও খুবই ভয় লাগে, বাট স্টিল আমার ব্যাপারটা বেশ মজা লাগে যে ঘুরে ফিরে গরু দেখে এরপর হচ্ছে গরু কিনা। তো আব্বু এবারও আমাকে নিয়ে আসছে, আর এবারও আমার পছন্দ হচ্ছে লাল গরু। তো আব্বু সেটাই হচ্ছে খুঁজতেছে। অ্যান্ড আমি জানি যে আমি যেটা পছন্দ করব বা আমরা ভাই বোনরা যেটা পছন্দ করবো আব্বু ওইটাই কিনবে। যাই হোক, আমরা মাত্রই হাটে ঢুকলাম, এখন হচ্ছে এন্ট্রি নিচ্ছি, ভেতরে এখন ঢুকবো। বাট এইবার আমার মনে হচ্ছে গতবারের থেকে ভাগ্যকুল হাটে মিডিলের রাস্তাটা বেশ বড়, মানে একটু স্পেসটা বেশি, তো এই জন্য হাঁটতে একটু সুবিধা হয়েছে। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমরা পুরো হাটটা ঘুরে দেখব যে কি অবস্থা, কেমন গরু আছে। তো ঢোকার পরে তো মোটামুটি ভালোই দুর্গন্ধ, মাস্ক পরেছিলাম, তো এই জন্য অত সমস্যা হয়নি। এইখান দিয়ে অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছিল, দেখতেছিলাম, বেশ ভয়ও লাগতেছিল। বাট আপনাদের জন্য আর আমার নিজের মেমোরি রাখার জন্য আমি তখনও ভিডিও অন রেখেছিলাম। আব্বুর সাথে আমি হাটে আসলে সারা, সাবা, মিরানকেও নিয়ে আসি, কারণ ওদেরকে আনলে আমার একটু ভালো লাগে, আমরা একসাথে ঘুরে ফিরে গরু কিনতে পারি, দেখতে পারি। তো ওরাও অনেক এনজয় করে আর ওরাও পছন্দ করে হাটে ঘুরে ঘুরে গরু কেনার জন্য। সবাই আমরা ভয় পাই, বাট স্টিল আমরা ব্যাপারটা অনেক এনজয় করি। কুরবানির ঈদে আব্বুর সাথে হাটে যাব, লাল গরু কিনবো, তো এই দিনটার জন্য আমরা 1 বছর ওয়েট করি। যাই হোক, 1 বছর ওয়েট করার পর আমাদের সেই দিনটা চলে আসছে, আমরা হাটেও চলে আসছি আর খুবই ভালো লাগতেছে। এইখানে 2-3টা লাল গরু ছিল, আব্বু সেগুলো দেখার চেষ্টা করতেছে আর জিজ্ঞেস করতেছিল কোনটার কত দাম। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আচ্ছা, এই গরুটা অনেক সুন্দর। আজকে 5 তারিখ, আজকে হাসনের কাগজ কিনা দেখে তোমরা গরু খাবে, এই ছাড়া কোনো গরু খাবে না। আমি করছি আপনারা সামনে। এইখানে আমাদের এই গরুটা অনেক পছন্দ হয়েছিল, আমার আব্বুর অনেক পছন্দ হয়েছে, ইভেন কাকুরও অনেক পছন্দ হয়েছে। তো এটা আমরা দামাদামি করতেছিলাম। আব্বু এখানে একটা দাম বলে গেছিল, বাট এখানকার যে ব্যাপারে ছিল উনি রাজি হয় নাই। পরে আমরা অন্য সাইডে চলে আসি। এই যে এখানেও একটা গরু ছিল, এই গরুটাও ভালো লাগতেছিল, বাট এই গরুটা বেশ পাজি। আব্বু আবার পাজি গরু কিনতে চায় না, মানে যে গরুগুলো দেখা যায় যে ধরতে গেলেই হচ্ছে গুঁতা দিতে আসে বা মানে একটু রাগী, তো ওই টাইপের গরু আব্বু একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। বাট তারপরও ভাগ্যে যেটা আছে সেটাই তো কিনতে হবে। এই গরুটা একটু পাজি ছিল, বাট আমাদের পছন্দ হয়েছিল। তো এই যে এরকম পাজি ছিল দেখে আব্বু আর দামাদামি করে নাই, জাস্ট একটু আদর করেই চলে আসছে। তো আমরা এরকম অনেকগুলাই গরু দেখতেছিলাম, বিশেষ করে আমরা সব লাল গরুই দেখতেছিলাম। এইখানে এই গরুটা ছিল, এই যে সামনে যে গরুটা, এই গরুটা আমাদের ভালো লাগছে, এটাও আব্বু দামাদামি করতেছিল, বাট এখানেও আমাদের হচ্ছে মিলে নাই, এই জন্য আমরা কিনি নাই। এরপর আমরা অন্য সাইডে চলে যাই। আমরা অলমোস্ট 2 ঘন্টা হাটে ঘোরাফেরা করছি আর গরু দেখছি, বাট একটা গরু আমাদের পছন্দ হয় না, আর পছন্দ হইলেও দামে মিলে নাই। এরপর হচ্ছে আমরা একদম ফার্স্টে যে গরুটা দেখছিলাম ওই গরুটাই আমাদের পছন্দ হয়েছে আর আমাদের দামের সাথেও মিলে গেছে। আর এখানে আব্বু চেক করে নিচ্ছিল যে গরুর দাঁত ঠিকঠাক আছে নাকি, ব্যাপারী আমাদেরকে সেটা দেখাই দিচ্ছিল। আলহামদুলিল্লাহ এই গরুটা হচ্ছে আমরা কিনে নিই। এই গরুটা এখন হাসিল করা হবে, এরপর হচ্ছে আব্বু পেমেন্ট করবে, তারপর আমরা গরুটাকে বাসায় নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যে গরু কেনা হয়ে গেছে। এবার একটু কষ্টই হয়েছে গরু কেনার জন্য, বাট আলহামদুলিল্লাহ যে ফাইনালে কিনতে পারছি। প্রচুর রোদ ছিল আর মোটামুটি 2 ঘন্টা আমাদেরকে খোঁজা লাগছে গরু। এরপর হচ্ছে শেষমেশ আমরা এই গরুটাই কিনে নিয়ে যাই।
আসলে প্রথমেই যখন এই গরুটা আমরা দেখে গেছি তখনই আমার অনেক ভালো লাগছে, ইভেন আব্বুর আর মিজান কাকুরও অনেক ভালো লাগছে। বাট তখন তো আর দামে মিলে নাই, তাই কেনাও হয় নাই। বাট যতক্ষণই আমরা যতগুলো গরুই দেখছি এই গরুটা আমাদের একদম চোখে লেগেছিল, মানে বেশ পছন্দ হয়েছে। যাই হোক ফাইনালি তো শেষমেশ এই ফার্স্টে যে গরুটা দেখছি সেটাই কেনা হলো। এই তো আব্বু এখন পেমেন্ট করবে টাকা, তো টাকাগুলো সব ঠিক আছে নাকি আব্বু গুনে দিচ্ছিল ব্যাপারীকে। আলহামদুলিল্লাহ গরুর পেমেন্ট করাও শেষ, হাসিল করাও শেষ, এখন বাসায় নিয়ে যাব। তো যাদের গরু ছিল এটা আব্বু তাদেরকেই বলেছিল বাসায় দিয়ে আসার জন্য। আর এই গরুটাকে আমরা এখন হাঁটিয়ে নিব, যেহেতু হাট থেকে আমাদের বাসায় হেঁটে যেতে সর্বোচ্চ 15 মিনিটের মতো সময় লাগে। তো আমরা সবাই কিন্তু গরুর পেছনে পেছনে হেঁটে গেছি, এটা আমরা বেশ এনজয় করি। আমি, সারা, সাবা, মিরান সবাই অনেক মজা করে করে গরুর পেছনে হেঁটে যাই। যদিও এই গরুটা এত স্পিডে হাঁটতেছিল আমরা লিটারালি হাঁটতে পারতেছিলাম না, কারণ আমরা সবাই রোজা রাখছিলাম ওই দিন, মিরান বাদে। যেহেতু মিরান ছোট মানুষ তো রোজা রাখে নাই, বাট সারা, আমি আর হচ্ছে সাবা রোজা রেখেছিলাম। আর রোজা অবস্থায় হচ্ছে আমরা হেঁটে হেঁটে গরুর সাথে বাসায় গেছি। তো গরুটা মাঝ রাস্তায় বেশি একটা সমস্যা করা নেই, ভালো মতোই হেঁটে গেছে, বাট মাঝে মাঝে একটু পাগলামি করছে। যাই হোক আমরা অনেক মজা করে গরুর পেছন পেছন হেঁটে যাচ্ছিলাম, আর মিজান কাকু সামনে ছিল, যেহেতু ওনারা রাস্তা চেনে না তো কাকু সামনে দিয়ে সামনে ছিল, আর হচ্ছে ওনারা কাকুকে ফলো করে করে যাচ্ছিল। যাই হোক আমরা এখন গরুটাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর যাওয়ার সময় মাঝ রাস্তায় তো যেই দেখে সেই জিজ্ঞেস করে ভাই কত নিল, ভাই কত হয়েছে। তো ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে। আর মিরান সবাইকে উত্তর দিচ্ছিল যে কত টাকা নিছে। যাই হোক এই ব্যাপারটা কিন্তু সব থেকে বেশি মজার এই ঈদের মধ্যে, গরু কিনা, গরু হাটে যাওয়া, বাসায় নিয়ে যাওয়া, গরুকে খাওয়ানো, সব কিছু মিলে কিন্তু ঈদের মজাটাই এখানে। আর কুরবানির দিন তো সকালবেলা গরু কুরবানি হয়েই যায়। যাই হোক এই যে এখানে আমরা খুবই এক্সস্টেড আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম গরুর পেছনে। আমরা অলমোস্ট চলে আসছি, এই রোডটা পার হলেই হচ্ছে আমাদের বাসা। তো মিরান আগে গিয়েই হচ্ছে গেটটা খুলছে, আমি ওকে বললাম যে গেটটা খোলো, বাট কাকু গিয়ে গেট খুলে রাখছিল। নারকেল গাছে না উফ হ্যাঁ। এই তো গরুকে বাসায় নিয়ে আসলাম, আম্মু, কাকি, দাদি সবাই অপেক্ষা করছিল কখন গরু নিয়ে আসবে আর কখন দেখবে। তো যখন গরু কেনা শেষ হয়েছে আমি আম্মুকে ফোন দিয়ে বললাম যে আম্মু আমরা একটা লাল গরু কিনছি। আম্মু অনেক খুশি হয়ে গেছিল। তো বাসার কাছাকাছি আসার পর আম্মুকে জানাইছি, তো আম্মু তখন বাইরে দাঁড়িয়েছিল, সাথে দাদিও ছিল, কাকিও ছিল। সবাই দেখে গরুটা অনেক পছন্দ করছে। এরপরে ছবি তুলে সবাইকে দিলাম, আমার দুলাভাইকে দিলাম, বোনকে দিলাম, ভাইয়াকে দিলাম, ভাবিকে দিলাম। যেহেতু ভাইয়া ভাবি এখনও আসে না, অফিস শেষ করে আসবে, তো সবাইকে দিলাম। সবাই দেখে বেশ ভালো বলছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গরুটা। আর এখানে তো জান্নাত বড়ি শাওয়ার নিয়ে এসে এখন গরুর সামনে বসে আছে, গরুকে খাওয়াবে। ও এখানে যায় সেখানে যায় ঘাস নিয়ে আসার জন্য গরুকে খাওয়াবে, বাট ও তো গোসল করে আসছে, ও ময়লা মেখে ফেলতেছিল গায়ে। এরপর কাকু ওকে ঘাস এনে দিল, দেখো কত সুন্দর খাওয়াচ্ছে। জান্নাত গরুকে একটু ভয় পায় না, দেখো কত সুন্দর করে সামনে গিয়ে ঘাস খাইয়ে দিচ্ছে। এর আগেও যখন আমার আব্বু দুইটা খাসি আনছিল তখন এইভাবে জান্নাত ঘাস খাইয়ে দিচ্ছিল। যাই হোক তার একটু পরেই হচ্ছে কাকি বলতেছিল যে কাঁঠালের অনেক ঘ্রাণ বের হয়েছে, হয়তো পেকে গেছে। তো এরপর হচ্ছে আব্বু উঠে দেখতেছিল যে কোন কাঁঠালটা পাকছে। তো আব্বু হচ্ছে যে কাঁঠালটা পাকছে সেটা পেরে ফেললো, পাশে আরও দুইটা ছিল ওই দুইটাও পেরে ফেললো। এরপর হচ্ছে আমরা অনেক মজা করে খাইছি এটা সন্ধ্যায়। আর আমাদের গাছের কাঁঠাল বেশ মিষ্টি ছিল, যদিও আমার একটু শক্ত কাঁঠাল পছন্দ, বাট আমাদের গাছের কাঁঠালগুলো নরমই হয়। তো বাট তারপর আমি বেশি একটা খাই নাই, একটু খেয়ে দেখছিলাম, বেশ মজা
মজাই ছিল আলহামদুলিল্লাহ। তো আব্বু এখন গাছের কাঁঠাল 3টা পেড়ে নিবে। একটা ছিল একটু কাঁচা, ওইটা হচ্ছে পেড়ে রেখে দিবে যাতে পরে পেকে যায়। আর এখানে হচ্ছে সেলিম কাকু আব্বুকে হেল্প করতেছিল, আব্বু পেড়ে পেড়ে দিচ্ছিল আর হচ্ছে কাকু ধরে নিচে রাখতেছিল। অ্যাকচুয়ালি নিজেদের গাছের যে কোনো ফল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এই ব্যাপারটা খুব এনজয় করছিলাম যে আব্বু আমাদের নিজেদের গাছের কাঁঠাল পাড়তেছিল। হাট থেকে গরু কিনে আনতে আনতে তো দুপুর হয়ে গেছিল। তো এরপর হচ্ছে ওকে জাস্ট ঘাস খাওয়ানো হয়েছে। এরপর আব্বু বিকেলে গিয়ে কুড়া ভুসি এগুলো সব কিনে আনছে গরুর জন্য। এখন গরুর জন্য আব্বু খাবার বানাচ্ছে, এটা এখন গরুকে খাওয়ানো হবে। এই তো গরুর খাবার বানানো শেষ, এখন খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তো আব্বু নিজের হাতেও গরুকে খাইয়ে দিচ্ছে। গরু কেনার পর আব্বুর কাজ অনেক বেড়ে যায়, গরুকে খাওয়ানো, গোসল করানো, ক্লিন রাখা সব কিছুই। আর আব্বু এগুলো সব নিজের হাতে করতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন গরুকে খাইয়ে দিচ্ছিল আর আমি আর মিরান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ঈদ ব্লগে। তো সে পর্যন্ত সবাই নাদিমার সাথেই থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।